तो सद्गमय तमसो ज्योतिर्गमय मृत्योर्मा अमृतं गमय আদ্যাশক্তি মহামায়া, কত রূপ তাঁর। কখনো তিনি মহিষাসুর মর্দিনী দুর্গা, কখনো আবার হিমালয় নন্দিনী উমা, গণেশ জননী। সবই তাঁর লীলা। আসলে তিনি নির্গুণ, নিরাকার, সমস্ত শক্তির আদি উৎস। অশুভ বিনাশের জন্য, দিব্য শক্তির জাগরণের জন্য তাকে মূর্তি ধারণ করতে হয়, নিতে হয় আসুরি শক্তি দলনের ভার বারংবার। কখনো তিনি দেবী কৌশিকী হয়ে বধ করেন ধূম্রলোচনকে। या चण्डी मधुकैटभादिदैत्यदलनी, या माहीशोन्मूलिनी, या धूम्रेक्षणचण्डमुण्डमथनी, या रक्तबीजाशनी, शक्तिः शुम्भनिशुम्भदैत्यदलनी, या सिद्धिदात्री परा, सा देवी नवकोटिमूर्तिसहिता मां पातु विश्वेश्वरी। নিশুম্ভ বধের সময় তিনি দেবী চণ্ডিকা। उत्तप्त हेमरुचिरां रविचन्द्रबन्धिनेत्रां, धनुः शरजुताङ्कुशपाशशूलम्, रम्मैर्भुजैश्च दधतीं शिवशक्तिरूपां, कामेश्वरीं हृदि भजामि धृतेन्दुलेखाम्।
চণ্ড এবং মুণ্ডাসুরকে বধ করার সময় তাকে অবতীর্ণ হতে হয় দেবী চামুণ্ডা রূপে। विगताम्बरां शवशिवारूढां त्रिनेत्रां परां कर्णालम्बिन्द्रमुण्डयुग्मभयदां मुण्डस्रजां भीषणां वामाधूर्ध्वकराम्बुजे नरशिरः खड्गं च सव्येतरे दानाभीतिविमुक्तकेशनिचयां वन्दे सदा कालिकाम्। রক্তবীজের এক ফোঁটা রক্ত মাটিতে পড়লে লক্ষ অসুরের জন্ম হয়। তাই এবার দুই রূপে দেবী কৌশিকী বধ করেন রক্তবীজকে। চামুণ্ডা সেই রক্ত মাটিতে পড়তে দেন না। शवारूढां महाभीमां घोरदंष्ट्रां वरप्रदां हास्ययुक्तां त्रिनेत्रां च कपालकर्त्रिकाकरां मुक्तकेशीं ललोजिह्वां पिबन्ती रुधिरं चतुर्बाहु समायुक्तां वराभयकरां स्मरे। কখনো তিনি দেবী শাকম্ভরী অযুত ফলমূল শস্যের দাক্ষিণ্যে পুষ্টি দান করেন আমাদের। অসুর দলনী রূপে এই শাকম্ভরী পরিণত হন দেবী দুর্গায়। दुर्गां शिवां शान्तिकरीं ब्रह्माणीं ब्रह्मणः प्रियां सर्वलोकप्रणेत्रीं च प्रणमामि सदा शिवां। मङ्गलां शोभनां शुद्धां निष्कलां परमां कलां विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमाम्यहम्। कालाभ्याभां कटाक्षैरटिकुलभयदां मौलिवत्सिन्दुरेखां शङ्खं चक्रं कृपाणं त्रिशखमपि करैरुद्वहन्तीं त्रिनेत्रां सिंहस्कन्धादिरूढां त्रिभुवनमखिलां तेजसा पूरयन्तीं ध्यायेद्दुर्गां ययाख्यां त्रिदश परिवृतां सेवितां सिद्धिकामयि।
কখনো বিস্মৃতি ঘটে দেবতাদেরও, নিজেদের শক্তির মোহে আদ্যা শক্তির কথা স্মরণ থাকে না। আপনার বাহুবল না থাকলে কি স্বর্গরাজ্যের কোনো অস্তিত্ব থাকতো দেবরাজ? তবে পিতামহ ব্রহ্মা তো সদা সন্তুষ্ট, তপস্যা করলেই বরদান করছেন। হ্যাঁ পবনদেব, আর বর পেয়েই অসুরেরা ইন্দ্রের রাজত্বের দিকে হাত বাড়াচ্ছে। আপনি অসত্য বলেননি বরুণদেব। দুর্বৃত্ত অসুরদের কেন যে তিনি বর দেন? তাতে ক্ষতি কি দেবরাজ? আমাদের প্রবল পরাক্রমী অসুর কি এখানে স্থায়ী হতে পেরেছে? তা সত্য অগ্নিদেব, বহুবার আমরা পরাজিত হয়েছি বটে, তবে বীরত্বে আমরাই শ্রেষ্ঠ। হ্যাঁ, আমরাই শ্রেষ্ঠ। হ্যাঁ, আমরাই শ্রেষ্ঠ। হৃদয় কমল মধ্যে নির্বিশেষং নিরীহং হরিহর বিধিবেদ্যং যোগীভির্ধ্যানগম্যং জনন মরণ ভীতির্ভ্রংশি সচ্চিৎ স্বরূপং সকল ভুবন বীজং ব্রহ্ম চৈতন্যমীড়ে। আশ্চর্য, দেবরাজকে প্রণাম না জানিয়ে তার সভায়? আমি তোমাদের পূজ্য মনে করি না। তোমাদের শক্তি কি? এখানে প্রত্যেকেই অমিত শক্তিধর। উনি অগ্নিদেব, যে কোনো দ্রব্য উনি দগ্ধ করতে পারেন। উত্তম, এই তৃণখণ্ডের ওপরই শক্তির পরীক্ষা হোক। অগ্নিদেব, সর্বশক্তি প্রয়োগ করুন। অন্য কেউ? আমি পবন, এক নিমেষে পৃথিবীর সমস্ত কিছুকে উড়িয়ে দিতে পারি। এই তৃণখণ্ডের ওপরই শক্তির পরীক্ষা হোক। আমি বরুণ, পৃথিবীর সবকিছু নিমেষে সিক্ত করতে পারি। কৃপা করে আপনার আত্মপরিচয় দিন প্রভু। আপনারা আত্মবিস্মৃত। অসুর শক্তির হাত থেকে বারবার আমরা রক্ষা পেয়েছি সেই পরম নির্গুণ আদ্যা শক্তির জন্য। আপনারা সেই আদ্যা শক্তিরই আদিরূপ উমা হৈমবতীকে দর্শন করে নয়ন সার্থক করুন। বিরাজিছ প্রাণে প্রাণে
অসুর দলনে দেবী দুর্গার এই লীলার সূচনা সৃষ্টির আদিকালে। ভগবান ব্রহ্মার দিবাবসানে তখন দেখা দিয়েছিল এক মহাপ্রলয়। মাটি নেই তখন পৃথিবীতে, জল, শুধু জল, প্রলয়ের মহাসমুদ্র। সৃষ্টি নেই, তাই পালনকর্তা বিষ্ণুও নিষ্ক্রিয়। অনন্ত নাগকে শয্যা করে তিনি যোগ নিদ্রায় মগ্ন। शान्ताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभाङ्गं लक्ष्मीकान्तं कमलनयनं योगिभिर्ध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथं। প্রজাপতি ব্রহ্মাও তপস্যায় স্থির। चतुर्भुजः अक्षमालं ध्रुवं बिभ्रत् पुस्तकं च कमण्डलम्। বিষ্ণুর কর্ণমল থেকে সৃষ্টি হয় মধু কৈটভের। কি আমরা কোথা থেকে এলাম? এই বিপুল জলরাশি কোথা থেকে এলো? কিছুই তো বুঝতে পারছি না। घण्टाशूलहलानि शङ्खमुसले चक्रं धनु सायकं हस्ताब्जैर्दधति घनान्तविलस शीतांशु तुल्यप्रभां गौरीदेह समुद्भवं श्रीजगता माधारभूतं महा पूर्वामातृ सरस्वती मनुभजे शुम्भादिदैतर्दिनीं शुम्भादिदैतर्दिनीं। কিছুই দেখতে পাচ্ছি না তো। অদৃশ্য হয়ে আছেন বোধহয়। আমি দেবী মহাসরস্বতী। তোদের তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি। তোরা জানতে চাইছিলি না তোরা কে? তোরা মধু আর কৈটভ। মধু? আমি মধু, তুই কৈটভ। হ্যাঁ। বর প্রার্থনা কর। মা, মা আমাদের ইচ্ছা মৃত্যুর বর দাও মাগো। তথাস্তু। ইচ্ছা মৃত্যু মরতে কি কারোর ইচ্ছা করে না? মরবো না, আমরা তো অমর। কি মজা, আমরা ওইখানেই বসবো। হ্যাঁ চল, তাই চল চল, গুলোটাকে সরাই। সরো সরো, অন্য জায়গায় যাও, আমরা ওখানে বসবো। কথা না শুনলে মুন্ডু ছিঁড়ে ফেলে না। তোমার মুন্ডু নিয়ে আমরা খেলা করবো। দেবী ওদের ইচ্ছা মৃত্যুর বর দিয়েছেন। উনিই পারেন ওদের মোহিত করতে, নারায়ণের যোগ নিদ্রা ভঙ্গ করতে। त्वं स्वाहा त्वं स्वधा त्वं हि वषट्कार स्वरात्मिका
सुधातमक्षरे नितिये त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या जानुच्चार्या विशेषतः तमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा तयैव धार्यते सर्वं तयैतत्सृज्यते जगत् तयैतत्पाल्यते देवी तमस्यन्ते च सर्वदा विसृष्टौ सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहृतिरूपान्ते जगतोऽस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवती महादेवी महासुरी प्रकृतिस्त्वञ्च सर्वस्य गुणत्रयो विभाविनी कालरात्रिर्महारात्रिर्मोहरात्रिश्च दारुणा त्वं श्रीस्तमीश्वरी तं ह्रीस्त्वं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टिस्तथा तुष्टिस्तं शान्तिक्षान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदीनी चक्रिणी तथा शंखिनी चापिणी बाणो शुण्डी परिहायुधा सौम्या सौम्यतरा शेष सौम्य भस्तति सुन्दरी परापराणां परमात्मेव परमेश्वरी यच्च किञ्चित् क्वचित् वस्तु सदसद्वाखिलात्मिके तस्य सर्वस्य या शक्ति सा त्वं सिंस्त्वसे तदा यया त्वया जगत्सृष्टा जगत्पादातिजो जगत् सोऽपि निद्रावशन्नीतः कस्तांस्ततुमिहश्वरः विष्णुः शरीरग्रहणम् अहमीशानवेव च कारितास्ते यतोतस्तां कः स्तुं शक्तिमान् भवेत्। আপনাকে দেখে আমরা মুগ্ধ। আমাদের কাছে বর প্রার্থনা করুন। উত্তম, তোমরা আমার বদ্ধ হও। এদের মেদ থেকে স্থলভাগের সৃষ্টি হচ্ছে, তাই এর নাম হোক মেদিনী। নব সৃষ্টি কার্য তবে শুরু হোক। প্রথম প্রভাত হলো অখিলে নিখিলে, প্রথম প্রভাত হলো অখিলে নিখিলে, সৃষ্টি ব্যাকুল হলো বসুন্ধরা, শ্যামলী মাটির বুকে উঠল জেগে স্বর্ণ শীর্ষ ভরা মধুর ধরা। প্রথম প্রভাত হলো অখিলে নিখিলে, প্রথম প্রভাত হলো অখিলে নিখিলে। মেদিনী হয়ে উঠল সৃষ্টিশীল, বহু বৎসর অতিক্রান্ত হল, স্বর্গেও অসুর মুক্ত নিরুদ্বিগ্ন জীবন, দেবসভাতেও তাই মুক্ত আনন্দের প্রবাহ।
আসুন দেবর্ষী নারদ। বিষ্ণুলোকে সব কুশল তো? আগে স্বর্গরাজ্যের সর্বত্রই কুশল রানী। আসুন দেবর্ষী, আমরা বরং পারিজাত কুঞ্জে কিছু বাক্যালাপ করি। আসুন। মর্তের কোনো অমঙ্গল বার্তা দিতে এসেছেন বুঝি? দেবরাজ অত্যন্ত ধীমান। সেই কারণেই নারায়ণ বিচলিত। যথার্থ। কারণ অসুররাজ রম্ভের পুত্র মহিষাসুর। মহিষাসুর? চিনতে পারলেন না দেবরাজ? যার পিতৃব্য পছন্দকে আপনি তপস্যার মধ্যেই কুমিরের ছদ্মবেশে হ্যাঁ হ্যাঁ, হত্যা করেছিলাম। সেইরূপ প্রয়োজন হয়েছিল দেবর্ষী। রম্ভের মহিষী স্ত্রীর পুত্র সে কথা জানে দেবরাজ, তাই দাঁড়ান দাঁড়ান, সে তো এখন নিতান্ত বালক। এই বালক বয়সেই সে রীতিমতো ত্রাসের সঞ্চার করেছে। মর্তের আহ্বানে প্রভু নিদারুণ বিচলিত। সেই কারণেই আমি এসেছি দেবরাজ। একটি সামান্য দৈত্য শিশুর জন্য নারায়ণ? আশ্চর্য। নারায়ণ নারায়ণ। চিকুর দেখ দেখ কেমন ভয় পেয়ে গেছে। কাত্তায়নের আশ্রম আমি আজ তছ নছ করে দেবো। মুন্ডি যদি এসে পড়ে মুন্ডুটাকে ছিঁড়ে নেব। আয় আয়। দেবতার পূজার ভূমিতে উচ্ছিষ্ট নিক্ষেপ করছ। দেবতারা আমার শত্রু। মিথ্যাচার। দেবতারা কারো শত্রু হন না। আমার হন। ইন্দ্র আমার পিতাকে হত্যা করেছে। তুমি কি তাহলে মহিষাসুর? আমি এ অন্যায়ের প্রতিশোধ নেব। ইন্দ্রকে আমি হত্যা করব। স্বর্গরাজ্য আমি অধিকার ব্যাস, ব্যাস। করব। হাস্যকর বাক্য ব্যয় করো না। তুমি যা বলছো বাহু বলে তাহা সম্ভব নয়। তবে একমাত্র তপস্যার দ্বারাই তা সম্ভব। কিন্তু সে কঠিন তপস্যা তোমার অসাধ্য। আমার অসাধ্য কিচ্ছু নেই। চলে আয় চিকুর। অবোধ বালক। কোথায় এলাম ভাই? ভয় করছে? তুই চলে যা। তুমি? আমি তপস্যায় বসবো। এই গভীর বনে কত জন্তু জানোয়ার আছে এখানে। থাক, ঋষি ঠিকই বলেছেন। একমাত্র তপস্যা করলেই আমার প্রতিজ্ঞা পূর্ণ হবে। ভয়ঙ্কর তপস্যা করব আমি, অতি ভয়ঙ্কর তপস্যা। তপস্যা? বলেন কি, বলেন কি দেবর্ষী? একটি সামান্য দুধের বালক? নারায়ণ। তবে আর বলছি কি দেবরাজ? কিছুই বলতে হবে না আপনাকে। সমস্ত দুশ্চিন্তা ভুলে আসুন। न तातो न माता न बन्धुर्न नप्ता न पुत्रो न पुत्री न
न वित्यो न भरता न जाया न विद्या न वृद्धिर्ममैव गतिस्त्वं तमेका भवानि न जानामि दानं न च ध्यानयोगं न जानामि तन्त्रं न च स्तोत्रमन्त्रं न जानामि पूजां न च न्यासयोगं गतिस्त्वं तमेका भवानि न जानामि पुण्यं न जानामि तीर्थं न जानामि मुक्तिं लयं वा कदाचित् न जानामि भक्तिं व्रतं वापि मातः गतिस्त्वं तमेका भवानि प्रजेशं रमेशं महेशं सुरेशं दिनेशं निशीथेश्वरं वा कदाचित् न जानामि चान्यं तदाहं शरण्ये गतिस्त्वं तमेका भवानि। সাধু সাধু। আমি তাহলে আসি দেবরাজ। আসুন দেবশ্রী, দেব বিষ্ণুকে আশ্বস্ত করবেন তপস্যায় মগ্ন থাকা ওই বালকের পক্ষে সম্ভব নয়। নারায়ণ নারায়ণ। নারায়ণ নারায়ণ নারায়ণ। কি সংবাদ ভক্তপ্রবর, এত বিচলিত কেন? আপনি তো অন্তর্যামী প্রভু, কেন ছলনা করছেন? এত বছর অতিক্রান্ত হয়ে গেল। হ্যাঁ, মহিষাসুর যে কঠোর ধীরতায় তপস্যা চালিয়ে যাচ্ছে। হ্যাঁ প্রভু, আমাদের সকল চেষ্টাই ব্যর্থ হতে বসেছে। ভবিতব্যকে মানতেই হবে, উপায় নেই। দেখা যাক সে আরো কতদিন স্থির থাকতে পারে। যেমন আপনার ইচ্ছে প্রভু। নারায়ণ নারায়ণ নারায়ণ। नमो ब्रह्मणे नमः 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 नमो ब्रह्मणे नमः। বৎস মহিষাসুর, প্রজাপতি ব্রহ্মা, আমি তোমার তপস্যায় অভিভূত। তোমাকে আমি খুশি মতো রূপ পরিবর্তন করবার ক্ষমতা প্রদান করলাম। আমি কৃতার্থ হলাম দেব। বলো, আরো কিছু অভিলাষ আছে তোমার? আমার একটা কঠিন ব্রত আছে, তার জন্য আমার চাই অমরত্ব। অমরত্ব? অমরত্ব উত্তম। ত্রিভুবনে কোন পুরুষ তোমাকে কোনোদিন বধ করতে পারবে না। আমি অমরত্ব লাভ করেছি। এতদিনের পর আমার স্বপ্ন পূরণ হতে চলেছে। আমি স্বর্গরাজ্য ধ্বংস করব। প্রথমে বন্ধ করতে হবে মর্তের পূজা পাঠ, তারপর খাবার দাবারের যোগানটা বন্ধ করতে হবে, তারপরে শুরু করতে হবে স্বর্গে অত্যাচার, তারপর স্বর্গরাজ্য আক্রমণ। তার আগে ভালো করে পরীক্ষা করে নি আমার রূপ পরিবর্তনের ক্ষমতা।
স্তব্ধ হ পাপিষ্ঠা নারী, অগ্নিদেবের সভ্য তুই পান করিস, তোর মতো পাপী। আমি চিনেছি, তুই দুর্বৃত্ত মহিষাসুর, ছদ্মবেশে আমাকে প্রতারণা করছিস। দুরাচারী লম্পট কোথাকার, আমি তোকে অভিশাপ দিচ্ছি, নারী সেজে তুই আমাকে প্রতারণা করেছিস, সেই নারীর হাতেই তোর মৃত্যু ঘটবে। তোমার অভিশাপে আমার কিচ্ছু হবে না, আমি অমর। এই তো সবে দেবতাদের খাবার বন্ধ করলাম, এবার দেখো স্বর্গ রাজ্যে কেমন উৎপীড়ন শুরু করি। আমি অমর মহিষাসুর। দেব, আপনাকে তো বিমর্ষ দেখাচ্ছে কেন? মহিষাসুর বর লাভ করার পর থেকেই আমি উদ্বিগ্ন, কখন যে সে কি করে বসে। কোনো সংবাদ এসেছে কি? মর্তে তো পূজা প্রায় বন্ধ হবার উপক্রম হয়েছে, এখন এখানেও যদি। অগ্নিদেব এসেছেন। কি সংবাদ অগ্নিদেব? আপনাকে এত শীর্ণ দেখাচ্ছে কেন? আজ দীর্ঘদিন আমার হবি বন্ধ মৌসিক আত্মায়ন কিছু ব্যবস্থা করেছিলেন, তিনিও অপারগ হয়ে নারায়ণকে স্মরণ করছেন। এমন পাপাত্তা যে আপনার হবি বন্ধ করে দিয়েছে। আমার বল নেই, দীপ্তি নেই, কান্তি নেই। দেবী দেবী, আমি এখন অসহ্য। আমি এখনই এর রক্ষা করুন দেবরাজ, রক্ষা করুন। কি সংবাদ? জানি না দেবরাজ, কোনো এক অজ্ঞাত কারণে আমি হীনবল হয়ে পড়েছি। অগ্নিদেব যথেষ্ট সাহায্য করতে পারছেন না, হতে পারে সেই কারণেই। আমারও সে একই কথা দেবরাজ। ওদিকে স্বর্গ রাজ্যে সব বিচিত্র ক্রিয়াকর্মাদি ঘটছে। যথা কখনো মহিষ স্বর্গরাজ্যের দেব শিশুদের তাড়না করছে, কখনো বা বিশাল হস্তি প্রবল বেগে ধাবিত হচ্ছে আমাদের প্রাঙ্গণে। দেবরাজ, স্বর্গরাজ্যের জীবন এখন। হ্যাঁ, বুঝতে পেরেছি সে এখন স্বর্গেও উপদ্রব শুরু করেছে। আপনারা প্রস্তুত থাকুন, যে কোনো মুহূর্তে তার সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হতে হবে। নারায়ণ নারায়ণ। আসুন। কি কি সংবাদ দেবশ্রী? অতি দুঃসংবাদ দেবরাজ, মহিষাসুর অতর্কিত স্বর্গরাজ্য আক্রমণ করেছে। এই আশঙ্কাই করেছিলাম। চলুন, আর বিন্দুমাত্র বিলম্ব করা চলবে না। মাতা সতী, আপনি অনুগ্রহ করে আমার সঙ্গে বৈকুণ্ঠালয়ে চলুন। অমরাবতী এখন নিরাপদ। বেশ, তবে তাই হোক। আসুন, আমরা সকলে মিলে মহিষাসুরের রণস্বাদ একেবারে মিটিয়ে দিই। ভবিষ্যতে যাতে কোনো অসুর মাথা তুলে দাঁড়াতে না পারে। আসুন আসুন আপনারা, আসুন।
জগৎপতি আমাদের, স্বর্গরাজ্য আমাদের, বৈজয়ন্তী আমাদের, স্বর্গের নন্দন কানন এখন আমাদের দখলে। ইন্দ্রের হস্তি ঐরাবত এখন আমার হস্তিশালায় বাঁধা। তার রথ ভীষণ এখন থেকে আমি ব্যবহার করব। কে চিক্কর, তুমি সুখী নও? আমরা সবাই সুখী মহারাজ, তবে আরো এসে সুখী হতাম দেবতার দলকে বন্দী করতে পারে। হ্যাঁ, দুধ পাঠিয়েছি সেনাপতি চিক্কর, বাতাস মর্ত যেখানেই তার সন্ধান পাওয়া যাবে আমাদের হাত থেকে ওরা কিছুতেই পালিয়ে বাঁচতে পারবে না। ধরা ওদের পড়তেই হবে, কারণ অমরত্বের অধিকার একমাত্র আমি পেয়েছি, আমি একা। দেবতাদের হাত থেকে অমৃতের ভাণ্ড ছিনিয়ে নিয়ে সে অধিকার ভোগ করব আমরা সকলে। ক্ষোভ রয়ে গেল বন্ধুগণ, ইন্দ্রপত্নী সচি, তাকে এনে এখানে যদি নাচাতে পারতাম। অসম্ভব, এই স্পর্ধা আমি সহ্য করতে পারি না। স্বয়ং শচীদেবী সম্পর্কে ইঙ্গিত। वन्दे देवमुमापतिं सुरगुरुं वन्दे जगत्कारणं वन्दे पन्नगभूषणं मृगधरं वन्दे पशूनां पतिं वन्दे सूर्यशशाङ्कबह्निनयनं वन्दे मुकुन्दप्रियं वन्दे भक्तजनाश्रयं च वरदं বন্দে শিবং শঙ্করম। প্রজাপতি ব্রহ্মা, আপনি আদেশ করুন, আমি এখনই একবার। উত্তেজিত হবেন না দেবাদিদেব, মহর্ষি কাত্যায়নের আশ্রমে আমরা সবাই নিরাপদ। মহিষাসুরকে বিশ্বাস নেই দেব, সে যে কোনো মুহূর্তে অসাধ্য সাধন করতে পারে। তাহলে উপায়? এখন একমাত্র উপায় ভগবতী মহামায়াকে স্মরণ। প্রজাপতি ব্রহ্মার যদি আপত্তি না থাকে। না না, আপত্তি নয়, মহিষাসুরের অত্যাচার সীমা অতিক্রম করেছে। এখন মহামায়া স্মরণ ভিন্ন আমাদের কোনো উপায় নেই। আসুন দেবগণ। नमस्ते शरण्ये शिवे सानुकंपे नमस्ते जगद्व्यापिके विश्वरूपे नमस्ते जगद्वन्द्य पादारविन्दे नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे नमस्ते जगच्चिन्त्यमान स्वरूपे नमस्ते महायोगिनि ज्ञान रूपे नमस्ते सदानंद नंद स्वरूपे नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे अनाथस्य दीनस्य तृष्णातुरस्य क्षुधार्तस्य भीतस्य बद्धस्य यन्तः तमेका गतिर्देवि निस्तारकर्त्री। এবার আপনারা আপনাদের প্রিয় অস্ত্র দান করুন দেবীকে। दारुणे शत्रु मध्ये नले सागरे प्रान्तरे राजगे तमेका गतिर्देवि निस्तार हेतु नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे अपारे महादुस्तरे तियन्त घोरे विपत्सागरे मज्जतां देवभाजां तमेका गतिर्देवि निस्तार नौका नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे नमश्चंडिके चंडदोर्दंडलीला समुत्खंडिता खंडला शेषभीते तमेका गतिर्विघ्न संदोहंत्री नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे। এবার প্রাণ প্রতিষ্ঠা করতে হবে আমাকে। आजिता क्रोधना क्रोधनिष्ठा
इडा पिंगलात्तं सुषुम्नाशनाडी नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे नमो देवी दुर्गे शिवे भीमनाने সাধু সাধু। মহর্ষি কাত্যায়ন, এবার দেবীর বোধন করুন। शरणमसि सुराणां सिद्धविद्याधराणां मुनिजनराणां व्याधिभिः पीडितानां नृपतिगृहगतानां दस्युभिरावृतानां तमसि शरणमेका देवी दुर्गे प्रसीद देवी दुर्गे प्रसीद देवी दुर्गे प्रसीद देवी दुर्गे प्रसीद। जागो जागो दुर्गति नाशिनी असुर दलनी देवी दुर्गा दुर्गति नाशिनी असुर दलनी देवी दुर्गा जटाजुट धारिणी सुमधुर भाषिणी यौवनशालिनी त्रिनयनी जागो जागो दुर्गति नाशिनी असुर दलनी देवी दुर्गा। पूर्णचन्द्रानना स्वर्णवर्णा देवी पुष्पे शोभिता आभरणे भूषिता पूर्णचन्द्रानना स्वर्णवर्णा देवी पुष्पे शोभिता आभरणे भूषिता प्रहरणधारिणी असुर विनाशिनी प्रहरणधारिणी असुर विनाशिनी अस्त्र साजे तुमी साजो दुर्गति नाशिनी असुर दलनी देवी दुर्गा दुर्गति नाशिनी असुर दलनी देवी दुर्गा दुर्गति नाशिनी असुर दलनी देवी दुर्गा। কি সংবাদ গুপ্তচর? সম্রাটের সঙ্গে যুদ্ধ করতে এক দেবী আসছে। দেবী? হ্যাঁ, কেন? কোনো পুরুষের কি সাহসে কুলোলো না? আর বলবেন না সম্রাট, সে এক দারুণ দেবী, 3টে চোখ, 10টা হাত, সিংহের পিঠে চড়ে। বলিস কি রে? তবে তো তাকে দেখতে হচ্ছে। ভেবেছেন সম্রাট সামান্য এক নারীর সঙ্গে যুদ্ধ করতে যাবেন আপনি? এ ব্যাপারটা চামর আর চিক্ষুরের উপর ছেড়ে দিন। বলছো? হ্যাঁ সম্রাট, চামর আর চিক্ষুর তো আছেই, সঙ্গে আরো বাছা বাছা বীর রয়েছে। উদগ্র, অসিলেখা, ভাস্কল, বিরলাক্ষ। যথেষ্ট যথেষ্ট। চামর আর চিক্ষুরকে খবর দাও, দেবতাদের সব অংশে নির্মূল করতে হবে। হ্যাঁ, কি আনন্দের দিন আজ, কি আনন্দের দিন! যুদ্ধ যুদ্ধ! বিরাট বাহিনীর সঙ্গে দেবী একা?
থাকবে। দেখি সে কেমন নারী, রক্তে যদি আজ তিলক ফেটে না আসি।